লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে আবার টেক করে চলে যায়। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজাতে তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবনের 3টি খুব সহজ নিয়ম। নাম্বার 1, তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখী, সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই তো হয়তো কারো মনের মতো নই। যারা মুখের উপর জবাব দেয়, সঠিক কথা বলে, তারাই সমাজে বাজে হয়ে যায়। যে পণ চায় তাকে ভিক্ষা দিন, মেয়ে নয়। 3টি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্যে রাস্তা খোঁজে। অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যেই থাকে। প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতে না পারো তাহলে তুমি ভালোবাসতেই পারোনি। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। মানুষের 20 বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছা রাজত্ব, 30 বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়স থেকে চলে বিচার বিবেচনা রাজত্ব। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু সঠিক কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। বিয়ের পর প্রতিটা মেয়ে 2টো জিনিসের প্রতি প্রচণ্ড মায়া পড়ে যায়। নাম্বার 1, স্বামীর প্রতি। নাম্বার 2, নিজের সংসারের প্রতি। কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। আমরা যা বলি হয়তো ভুলে যাই, যে শুনে থাকে সে সারাটা জীবন মনে রাখে। তাই সাবধান, সব ব্যাপারে কথা বলা উচিত নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাটাই ভালো। যেমন ঝগড়াতে কেউ কিছু বললে বা কেউ আপনার দোষ খুঁজলে। মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একটা সময় সে বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, কারণ মায়ের চালাকির কারণেই মেয়েদের সংসার ভেঙে যায়। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। যাদের প্রয়োজন নাই
তারাই অজস্র পায়। যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারা নাই। বুঝতে যখন পারছো তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না। যাদের তুমি আপন ভেবে এসেছো তাই তুমি তাদের কাছে সেই আশাটাই ছেড়ে দাও। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছাড়তাম না, সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভুলবার কোনো পথ নেই। বইয়ের বাবার টাকার কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক, ক্লাস রিডিং পড়ার যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দিবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি এসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। একটা রহস্য রাখুন, নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটা সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। ডাঙ্গায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদ থাকার জন্যে তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে সমুদ্রের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্যে তো নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যেই জীবনের সৃষ্টি। আয়না দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাও চলে যায়। ভালোবেসে না পাওয়া যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। দুদিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনোই হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। একটা কথা কি জানো তো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের সুখ কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছানো হয়ে ওঠে না। দাঁত থাকতে দাঁতের মর্ম, আর বেঁচে থাকতে ভালো কর্ম করতে জানতে হয়। কারণ দ্বিতীয় সুযোগ সব সময় সবার জন্য আসে না। তাই তো প্রথমবারেতেই বাজিমাত করতে হয়। একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্ত। মনে হয়ে যায় তাকে ভাঙার সাধ্য আর কারণেই। একদিন সব হবে, কিন্তু একদিনে নয়। ভালোবাসি তো বলে সবাই, আগলে রাখে কজন? সংসার তো সবাই করে, দায়িত্ব নাই কজন? হেরে যাওয়ার অপেক্ষা এক নয়, এবার অপেক্ষা হোক লড়তে লড়তে জিতে যাওয়া। অপেক্ষাগুলো আসলেই খুব বেশি মনকে অকেজো করে দেয়। তাই আপেক্ষিক ভুলে এবার বরং একটু অপেক্ষা হোক, ইচ্ছাগুলো ঠিকই পূরণ হবে। বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। স্বভাব কিংবা চরিত্র কোনোটা টাকার উপর নির্ভর নয়, এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। এই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। মা মানেই সুন্দর,
সেটা আমার হোক বা তোমার। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রী জিজ্ঞাসা করল, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? স্ত্রী বলল, একজন পবিত্র চোখ। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে, নিজের সবটুকু ইচ্ছা আশা উৎসর্গ করে দেয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষে বসে বসে খায়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। দুঃখ নিজের খেয়াল নিজে রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেড়ে চলে যায় তার কখনোই কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সে মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বন্ধুত্ব একবার ছেড়ে চলে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দিকে। নিজের যত্ন নাও, অন্যের সুখের কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। কাউকে অপেক্ষা রাখাটা সহজ, কিন্তু কারো জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয়। গরিব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে খিদে। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যেই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙ্গে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে। বই হলো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশে দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কিভাবে কথা বলতে হয় তা না জানলেও অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শেখা উচিত। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায়, আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলেও আনন্দিত হওয়ার কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। রাগকে শাসন না করলে রাগেই সম্পূর্ণ মানুষটিকে শাসন করবে। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আগের নষ্ট করা সময়ের জন্যে এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন সব সমাপ্তি ঘটবে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও তোমাকে প্রথমে খোঁজে। ভুলে যেতে শেখো, ভালো থাকবে। যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে।
যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবেগের কারণে। অতীত আর ভবিষ্যৎ দুটি অদ্ভুত। অতীত ফিরে আসে না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। যে মানুষটা একসময় বলতো, টেনশন করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। আপনি নিজের থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। সময় যখন খারাপ যায়, তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায়, যে স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নও করে। কিন্তু এমন মানুষকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। সম্পর্ক যখন নতুন হয়, তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্যে, আর যখন সম্পর্ক পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে। প্রকৃত বন্ধু এমনই, আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মাঝে সবকিছু লুকিয়ে রাখে। শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সৌন্দর্য, সন্দেহ, রাগ, অভিমান, ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই, সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কঠিন না, ভালো থাকাটা সব থেকে বেশি কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকা অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো। কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন।